চোরের বাচ্চা, আইনের হাত কত শক্ত, আইন কেমন করে তো কসম ওই পুলিশ অফিসারের লাশ ফেলে দিতাম। না কামরান, মিস্টার পাশাকে এবার আমি আইনসঙ্গতভাবে মুক্ত করব, যাতে সারা জীবন আমার জন্য বেআইনি ভাবে কাজ করে যেতে পারে। আর ওই ইন্সপেক্টরকে বানাবো জিন্দা লাশ। কিন্তু তার আগে ওই বেজন্মার খবর করতে হবে সে আমাদের এই গোপন খবর পুলিশের কাছে দিয়েছে। বাবুল, কথা দিয়েছিলাম ইনফরমেশন সত্যি হলে তোমাকে ছেড়ে দিব। তোমার ইনফরমেশন সঠিক, এখন তুমি যেতে পারো। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। এই এরপর আর এই রাস্তা নয়, ওকে? জি। যদি লাইকা যায় এসো, আরে এসো। কেন? যাবার পথে তোমাকে বাসায় পৌঁছে দিয়ে যাব। এসো সফর আলী, এসো। যা কিছু কালো আমার জন্য ভালো। খালাস, মেহমানকে আমার ঘর পর্যন্ত নিয়ে আসার জন্য তোমার পুরস্কার। এই নাও। এসবের আবার কি দরকার ছিল? যদি লাইকা যায়। আসি স্যার, আসসালামু আলাইকুম। ভয়ের কোনো কারণ নেই বাবুল, তুমি শুধু সত্যি সত্যি বলবে ইন্সপেক্টর জীবনের কাছে কি কি বলেছো, ব্যাস আমি তোমাকে ছেড়ে দেব। আমি ওনাকে কিছুই বলিনি। বলেছো? কি বলেছো আমি জানি, আর কেন বলেছো তাও জানি। নিজের বোনকে 10 বেটার বিছানায় দেখার ভয়ে মুখ খুলেছো, তাই না? ভালো, যা কিছু কালো আমার জন্য ভালো, খালাস। কিন্তু এখন যদি তুমি আমার কথা মতো না চলো, আমার পোষা পাগলা কুকুরগুলো তোমার বাড়ি গিয়ে তোমার কচি বোনের নরম শরীর নিয়ে খেলা করবে, তারপর পাখি চোখ নিলাম দরে বিক্রি করে চলে আসবে। না স্যার, না, আপনি যা বলবেন আমি তাই করব। শুধু শুধু আমার বোনকে। ভেরি গুড। তুমি আমার জন্য কাজ করলে তোমার বোনকে কেউ কিছু করবে না। বলা একে ইন্সপেক্টর জীবনের সাথে পরিচয় করিয়ে দেয়। যেভাবে বলবো সেভাবে। জি। ওই ফাইলটা ভালো করে ইনভেস্টিগেশন করবেন। ইয়েস স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার বাবুল? আমার চাচাতো ভাই স্যার, ওকে আপনার কাছে নিয়ে এসেছে স্যার। এই ইন্সপেক্টর সাহেব, পা ছুঁয়ে সালাম কর। আরে আরে উঠো উঠো। আরে করছো কি?